শিক্ষা অধিদপ্তর থেকে প্রত্যেকটি বোর্ডকে নির্দেশনা প্রদান করা হয়েছে যেন 4ই ডিসেম্বরের মধ্যে 2025 সালের এইচএসসি পরীক্ষার্থীদের বৃত্তির ফলাফলটি প্রকাশ করে দেয়। তাই এখন কিন্তু যে কোনো সময় তোমাদের বৃত্তির ফলাফলটি প্রকাশ হতে পারে। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব তোমরা কিভাবে তোমাদের বৃত্তির ফলাফলটি চেক করবে। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং আমাদের নাইম স্টাডি ওয়ার্ল্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। বৃত্তির ফলাফলটি কিভাবে চেক করতে হবে সেটি দেখানোর আগে তোমাদেরকে বেশ কয়েকটি বিষয় বলে রাখা দরকার। প্রথম বিষয় হচ্ছে এই বৃত্তির ফলাফলটি কিন্তু সারা বাংলাদেশে একই দিন এবং একই সময়ে কিন্তু প্রকাশ করবে না। কোনো বোর্ড দেখা যাবে 2 তারিখে প্রকাশ করছে, কোনো বোর্ড 3 তারিখে প্রকাশ করছে, আবার কোনো বোর্ড এমন হতে পারে 4 তারিখে প্রকাশ করছে। কোন দিন কয়টার সময় কোন বোর্ড তাদের বৃত্তির ফলাফলটি প্রকাশ করবে সেটি কিন্তু ফলাফল প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত কেউ বলতে পারে না। তাই তোমরা যদি দেখো কোনো একটি বোর্ড তাদের বৃত্তির ফলাফলটি প্রকাশ করে দিয়েছে তাহলে কিন্তু তোমরা ঘাবড়িয়ে যাবে না। তোমাদের বোর্ডও কিন্তু খুব শীঘ্রই তোমাদের বৃত্তির ফলাফলটি প্রকাশ করবে। আর যখনই যে বোর্ডে বৃত্তির ফলাফলটি প্রকাশ করবে তখনই কিন্তু আমরা আমাদের এই চ্যানেল এবং আমাদের হ্যালো এইচএসসি চ্যানেলে ভিডিও নিয়ে আসব। তাই অবশ্যই আমাদের চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিবে যেন বৃত্তির ফলাফল সম্পর্কিত কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে তোমরা এইচএসসির ফলাফলের মতো তোমাদের এইচএসসি পরীক্ষার রুল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কোনো ওয়েবসাইট বা SMS এর মাধ্যমে কিন্তু এই বৃত্তির ফলাফলটি চেক করতে পারবে না। এই বৃত্তির ফলাফলটি চেক করার শুধুমাত্র একটি নিয়মই আছে, আর সেটি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বৃত্তির ফলাফলটি সাধারণত প্রত্যেকটি বোর্ড থেকে আলাদা আলাদাভাবে প্রকাশ করবে। প্রত্যেকটি বোর্ডেই সাধারণত তাদের বোর্ড থেকে যে সকল শিক্ষার্থীরা বৃত্তি পাবে তাদের একটি তালিকা তৈরি করে বোর্ডের ওয়েবসাইটে PDF আকারে একটি নোটিশ প্রকাশ করবে। বৃত্তির ফলাফলটি প্রকাশিত হওয়ার পর প্রথমেই তোমরা তোমাদের বোর্ডের ওয়েবসাইটটিতে প্রবেশ করবে, তারপর তোমরা ওই নোটিশটিকে ডাউনলোড করবে। এখনও যেহেতু 2025 সালের বৃত্তির ফলাফলটি প্রকাশ হয়নি, তাই আমি এখান থেকে 2024 সালের ফলাফলটি ডাউনলোড করে কিভাবে তোমাদের ফলাফলটি চেক করবে সেটি দেখিয়ে দিচ্ছি। তোমাদের প্রথম কাজ হচ্ছে তোমরা বৃত্তির ফলাফলের নোটিশটি ডাউনলোড করবে, তারপর এটিকে ওপেন করবে। ওপেন করার সাথে সাথেই কিন্তু তোমরা তোমাদের বোর্ড থেকে যতজন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে সকলের তালিকাটি কিন্তু তোমরা এখানে দেখতে পারবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এখানে তো বোর্ডের সকলের তালিকাটি দেওয়া আছে, এখান থেকে আমি কিভাবে আমার ফলাফলটি চেক করব? PDFটির উপর টাচ করলে কিন্তু তোমরা দেখতে পারবে উপরের ডান কোনায় সার্চ বাটনের একটি অপশন আসতেছে। এই সার্চ অপশনটিতে গিয়ে যখন তুমি তোমার এইচএসসি পরীক্ষার রোল নাম্বারটি লিখে সার্চ দিবে তখন যদি এখানে দেখো তোমার রুলটি এরকমভাবে মার্ক হয়ে শো করতেছে তাহলে বুঝে নেবে তুমি বৃত্তি পেয়েছ। আর যদি দেখো তোমার রুলটি এখানে মার্ক হয়ে শো করে না, অর্থাৎ এই তালিকাতে তোমার রুলটি নেই, তাহলে বুঝতে হবে তুমি বৃত্তি পাওনি। বৃত্তির ফলাফলটি চেক করার শুধুমাত্র এই একটি নিয়মই আছে। এই পদ্ধতির মাধ্যমেই কিন্তু তোমাদেরকে ফলাফলটি চেক করতে হবে। আশা করি তোমরা যারা এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থী আছো তোমাদের বৃত্তির ফলাফলটি কিভাবে চেক করতে হবে সেটি তোমরা বুঝতে পারছো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।